হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ক্রিয়েটর নীলেশ ব্লগস। আর এই ব্লগে তোমরা যদি নতুন কেউ এসে থাকো তাহলে আমি সবার আগে একটা কথাই বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক্ষুনি রাখো। তাহলে কী হবে, যখনই আমি আমার কোনো ভিডিও আপলোড করব তুরন্ত তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর আমার ভিডিওটাকে কোনো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অবশ্যই চেষ্টা করবে। আশা করি যে তোমার এই ভিডিওটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে যেগুলো আমি ভিডিও শেয়ার করি সেগুলো তো তোমরা অবশ্যই জানো কী ধরনের ভিডিও শেয়ার করি। আমার জীবনের কিছু ঘটে যাওয়া স্মৃতি বা কিছু তৈরির বিষয়ে বা কোনো আমার বাড়ির পরিবারের বিষয়ে কোনো কিছু আমি তুলে ধরতে এখানে এই ব্লগের মধ্যেই করি। তো যাই হোক, এখন আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমার জীবনের একটা ছোট্ট ঘটনা আমি তুলে ধরতে এখানে এসেছি। আমি একদিন স্কুলে যখন প্রথম ঢুকি সেদিন আমার কেউ ছিল না। মনে হচ্ছিল যেন আমি একটা কোনো অন্ধকার গুহার মধ্যে ঢুকে গেলাম, যেখানে আমাকে বাঘে খেয়ে ফেলবে, হয়তো আমাকে কেউ কামড়ে নেবে, এরকম মনে হচ্ছিল। কিন্তু তারপরে গোটা একটা বছর যখন সেভাবে সেখানে কষ্ট করে থাকলাম, তারপরে দেখা গেল সে ধীরে ধীরে সেই ভয়টা কিন্তু কেটে গেল। আর তারপরে যখন মাঝখানে এমনও হয়ে যায় যে স্কুল 1 মাসের জন্য ছুটি পড়ে গেল, তখন 1 মাস আমাদের সময়টা কিন্তু পার হতে কিন্তু সময় লাগে না, কিন্তু 1 মাস পরে যখন স্কুলে নতুন এসে ঢুকি তখন এটাই আশা করি যে আজকে ওই বন্ধুবান্ধবগুলো আজকে আসবে কি না। 2 দিন পরে দেখা গেল ওয়েট করি তারা আসছে কি না, কিন্তু দেখা গেল যে 4 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে সবাই ঠিকঠাকভাবে চলে আসে। এইভাবে কিন্তু বন্ধুত্ব আবার বেড়ে যখন যায় তখন কিন্তু আমার ওই পুরনো ভয় ভীতিটা কিন্তু আর থাকে না। তো এবার দেখা গেল এমনও কিছু কিছু ঘটনা ঘটে, দেখা গেল কোনো কারণে স্কুলে আসতে পারলাম না 8 দিন কি 10 দিন কি 15 দিন, কোনো অনুষ্ঠানে গেলাম বা আত্মীয় স্বজনের বাড়িতে কোনো বিয়ে শাদী লেগেছে বা মেলা বাজারের জন্য গেছি বা নিজে অসুস্থতার কারণে স্কুলে আসতে পারিনি। তো তারপরে যখন সুস্থ হয়ে যখন স্কুলে যাই তখন প্রথম মনে হয় কি আবার সেই আগের জীবনে যেমন প্রথম স্কুলে ঢুকেছিলাম সেরকম মনে হতো যেন স্কুলে ঢুকছি তো বুঝি আমাকে সবাই দেখে আছে। বাড়ির এক কথায় আমাদের স্কুলের যত সমস্ত ছাত্রছাত্রী আছে সবাই বুঝি আমাকে এমনভাবে দেখে থাকে যেন মনে হয় আমাকে খেয়ে ফেলবে, মনে হতো যেন বুঝি আমাকে চিড়ে খাবে। মনে হতো এতটাই নিজেকে সংকোচ লাগতো, যে ভয় লাগতো, যে কথা বলতেও একটু সংকোচ লাগতো। কিন্তু আবার যখন 4-5 দিন 1 সপ্তাহ টানা স্কুল রানিং করে ফেলি তখন দেখা যায় সেই আবার ভয়টা কিন্তু কেটে যায়। তো স্কুল লাইফটা এতটাই আনন্দের ছিল, আবার শাসনের ছিল, ভয়ের ছিল, যেগুলো সেই সময় কিন্তু বুঝতে পারিনি। আজকে স্কুল লাইফটাকে আমি অ্যাভয়েড করে চলে গেছি কলেজ অ্যাভয়েড করে আজকে হয়ে গেছে বেকার বা ব্যাচেলার হয়ে গেছে। যে এই স্কুল লাইফের কথা শর্ট জীবন, ওটা একটা ছোট লাইফের কথা, হাজার হলেও অনেক স্মৃতি ওখানে জুড়ে থাকে। আর অনেক স্মৃতি জুড়ে থাকলেও সব কথা এই ভিডিওর মধ্যে আমি বলতে পারছি না। যতটুকু এই মুহূর্তে মনে হলো যে সামান্য হলেও কিছুটা শেয়ার করি, তাই আমি তোমাদের সামনে এই ছোট্ট কয়েকটা মুহূর্ত আমি তোমাদের সামনে আজকে এই তুলে ধরলাম। আমার ভিডিওটাকে বেশি আর লম্বা করছি না, আমার ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।